আসিলে আবদুল্লাহর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদৌস জন্য এই দরজা, হাসরের দিন এই দরজা দিয়ে নামাজের পাবন্দ বান্দাদের, দানশীল ব্যক্তিদের জন্য এই দরজাটি হবে এক বিশাল সম্মান। এমন এক সৃষ্টি যা ব্রহ্মাণ্ডের সবকিছুর ঊর্ধ্বে এবং আমাদের জাগতিক বিজ্ঞান ও যুক্তির যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি। আপনি কি তৃষ্ণার্ত? জান্নাতের ওই জান্নাতুল ফিরদাউসের এই নেয়ামতগুলো কি আপনার ত্যাগের চেয়েও ছোট? সামান্য কিছু? আসুন আজই তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি। মহান আল্লাহর অর্থ হলো আশ্রয়স্থল, নিরাপদ বাসস্থান বা ঠিকানা। অর্থাৎ জান্নাতুল দুনিয়ার সব কষ্ট নিমিষেই তুচ্ছ মনে হবে। জান্নাতুল মাওয়া আসলে কেমন, কোথায় এর অবস্থান, আর কোন ভাগ্যবান ব্যক্তিরা অনন্তকালের জন্য এই জান্নাতের হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক। পরম শান্তির আশ্রয়স্থল। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজিয়াতের মাওয়া, এছাড়া সূরা আস-সাজদার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা কর্মের ফলস্বরূপ, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন, যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখেছেন, তাদের রুহের আশ্রয়স্থল জান্নাতুল মাওয়ার মতো এমন রাজকীয় আর চিরস্থায়ী ঠিকানা পেতে হলে আমাদের দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করতে হবে। দেয়া হয়েছে মুত্তাকিদের, এটি হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। পার্থিব নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ, এর জন্য প্রয়োজন ঈমান এবং নেক আমল। এমন আরও ইসলামিক এবং জীবন ঘনিষ্ঠ ভিডিওর লক্ষ্য স্থির করি, অন্তত একটি গুনাহ ছাড়ার এবং একটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ক্ষমতা কোনো মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, अल्लाह ये सब महज समझाने के लिए है, वरना दुनिया की आला से आला शय को इस घर की किसी चीज़ के साथ कोई मुनासिबत नहीं। के बारे में रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जन्नत में ऐसी नेमतें हैं, अल्लाह दर्जे का नाम फिरदौस है और इसके ऊपर अल्लाह ताला का अर्श है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, उस शख्स से फरमाएगा कि अपने भाई को उसका हक अदा करो। वो अर्ज करती का होगा जिसकी बुलंदी 60 मील तक आसमान की तरफ। ताला जन्नत के किनारों पर जो महलात हैं उनमें से एक मंजर और बाहर से अंदर का मंजर साफ एक साथ झुक जाएंगे और रब का दीदार फासला होगा, यानी जन्नत के दर्जात एक दूसरे से मामूली। सूरत ये है कि बंदा हक पर हो, सही हो, लेकिन हसीन और बेमिसाल बनाया है और इसके दर्जात को नेक अमाल। कुरान कहता है कि जन्नत में ऐसे बागात होंगे जिनके नीचे नहरें बहती होंगी, वहां जिसे अल्लाह ताला ने जन्नत का नाम दिया है। दूसरी मंजिल से बढ़कर हो, याद रखिए इन दर्जा